এগুলো একদিনে হয়নি, একদিনে হয় না এই কাজ। এক এক করে মাসের পর মাস, বছরের পর বছর লড়াই করে এক এক করে গড়ে উঠেছে বহরমপুর বা তার চারপাশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো, সড়ক ও ব্রিজগুলো। গত ডিসেম্বরে রেলমন্ত্রীর সাথে শ্রী অধীর রঞ্জন চৌধুরী বৈঠক করে। অতঃপর আধিকারিকদের সাথে নিয়ে অধীরবাবু পিএসসি চেয়ারম্যানদের ঘুরিয়েছেন বেলডাঙ্গা স্টেশন। বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতামতে জানা গেছে, রেলওয়ে আন্ডারব্রিজ করলে জল জমা বা অন্য সমস্যা হতে পারে। তাই সিদ্ধান্ত হলো রেলওয়ে ওভারব্রিজ ROB, যা কয়েকদিনের মধ্যেই তৈরি হতে চলেছে। আজ বহরমপুর বা মুর্শিদাবাদের এরকম বহু ইমারত, ব্রিজ, রাস্তা, সরকারি দপ্তর, সেনা ছাউনি, পাসপোর্ট অফিস, এরকম অনেক অনেক গঠনমূলক কাজ আছে যা একটু একটু করে তৈরি হয়েছে। কান্দি মাস্টার প্ল্যান কাজ আজও চলছে কোথাও কোথাও। সময় লাগে। জীবনের 25টা বছর তিনি দিয়ে দিলেন এই জেলার এক একটা জিনিস তৈরি করতে। শ্রদ্ধা, ভালোবাসা আর তার বন্ধন এমনি এমনি তৈরি হয়নি, একটা গোটা জীবন লেগে যায় গড়তে। বহরমপুর মুর্শিদাবাদের প্রতিটা রাস্তা, গলি, মাঠ, ময়দান সাক্ষী আছে। থাকবে ইতিহাসে তারই নাম, অধীর চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী। তিনি মানুষের মনে এমনি এমনি জায়গা করেনি। নীলরজ্জরা মুরগি হয়ে পেখম লাগিয়ে ময়ূর হতে চায়, অধীর চৌধুরী কাজ দিয়ে মানুষের মনে থাকতে চায়। এটাই অধীর চৌধুরী। অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলার জন্য সারা জীবনটাই দিয়ে দিয়েছেন। মানুষ স্বীকার করুক আর না করুক। বেলডাঙ্গা রেল স্টেশন, এর অনতি দূরে রয়েছে একটা সড়ক পথ, যে সড়ক পথে মানুষের বহরমপুর যাতায়াত ও উল্টো দিকে আমতলা রাধানগর ব্রিজ যাওয়ার একমাত্র অবলম্বন। এই বেলডাঙ্গা স্টেশনের অনতি দূরে এই সড়ক পথের মাঝে পড়ে পাঁচরাহা রেলগেট। এই রেলগেটে গেট পড়া মানে রোগী থেকে শুরু করে ব্যস্ততম মানুষের দুর্দশার সীমা পরিসীমা থাকে না। অনেক সময় ব্যয় হয়ে যায়, আর এখানে সদা সর্বদাই যানজট লেগেই থাকে। মানুষের এই ভোগান্তির কথা সর্বপ্রথম ভেবেছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী। সাল 2013 ভারত সরকারের রেল প্রতিমন্ত্রী শ্রী অধীর রঞ্জন চৌধুরী রেল বাজেটে তার প্রস্তাবিত বেলডাঙ্গা স্টেশনে RUB মানে রেলওয়ে আন্ডার ব্রিজ এর প্রস্তাব পাশ হলো, বরাদ্দ হলো টাকা। কিন্তু পরের বছর সরকার পাল্টে গেল। 2014 সালে বিজেপি সরকার এলো, বরাদ্দ অর্থ না আসার জন্য কাজ আটকে গেল। কেটে গেল কয়েক বছর। 2019 সাল পঞ্চমবারের মতো বহরমপুর থেকে জিতে আবার সাংসদ হলেন শ্রী অধীরবাবু। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত হলেন। আবার তৎপর হলেন বহরমপুরের চুয়াপুর ব্রিজ, পঞ্চাননতলা ব্রিজ, বেলডাঙ্গার এই RUB নিয়ে। একাধিকবার রেল তথা ভারত সরকারের সাথে আলোচনাও হয় এই নিয়ে। বেশ কয়েকবার সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে নিয়ে স্টেশনগুলোতে পরিদর্শনও করেন। তাদের সারে জমিনে বুঝালেন এই ব্রিজগুলোর প্রয়োজনীয়তা। আটকে থাকা কাজ এক এক করে আবার শুরু হলো। বহুদিনের অপেক্ষার অবসান ঘটে চুয়াপুরের ব্রিজের কাজ সমাপ্তি হওয়ার মধ্য দিয়ে। কাজ চলছে পঞ্চাননতলা ব্রিজের। এগুলো একদিনে হয়নি, একদিনে হয় না এই কাজ। এক এক করে মাসের পর মাস, বছরের পর বছর লড়াই করে এক এক করে গড়ে উঠেছে বহরমপুর বা তার চারপাশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো, সড়ক ও ব্রিজগুলো। গত ডিসেম্বরে রেলমন্ত্রীর সাথে শ্রী অধীর রঞ্জন চৌধুরী বৈঠক করে। অতঃপর আধিকারিকদের সাথে নিয়ে অধীরবাবু পিএসসি চেয়ারম্যানদের ঘুরিয়েছেন বেলডাঙ্গা স্টেশন। বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতামতে জানা গেছে, রেলওয়ে আন্ডারব্রিজ করলে
জল জমা বা অন্য সমস্যা হতে পারে। তাই সিদ্ধান্ত হলো রেলওয়ে ওভারব্রিজ ROB, যা কয়েকদিনের মধ্যেই তৈরি হতে চলেছে। আজ বহরমপুর বা মুর্শিদাবাদের এরকম বহু ইমারত, ব্রিজ, রাস্তা, সরকারি দপ্তর, সেনা ছাউনি, পাসপোর্ট অফিস, এরকম অনেক অনেক গঠনমূলক কাজ আছে যা একটু একটু করে তৈরি হয়েছে। কান্দি মাস্টার প্ল্যান কাজ আজও চলছে কোথাও কোথাও। সময় লাগে। জীবনের 25টা বছর তিনি দিয়ে দিলেন এই জেলার একটা জিনিস তৈরি করতে। শ্রদ্ধা, ভালোবাসা আর তার বন্ধন এমনি এমনি তৈরি হয়নি, একটা গোটা জীবন লেগে যায় গড়তে। বহরমপুর মুর্শিদাবাদের প্রতিটা রাস্তা, গলি, মাঠ, ময়দান সাক্ষী আছে। থাকবে ইতিহাসে তারই নাম, অধীর চৌধুরী, অধীররঞ্জন চৌধুরী। তিনি মানুষের মনে এমনি এমনি জায়গা করেনি। নীলরজ্জরা মুরগি হয়ে পেখম লাগিয়ে ময়ূর হতে চায়, অধীর চৌধুরী কাজ দিয়ে মানুষের মনে থাকতে চায়। এটাই অধীর চৌধুরী। অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলার জন্য সারা জীবনটাই দিয়ে দিয়েছেন। মানুষ স্বীকার করুক আর না করুক। চলুন বেলডাঙ্গার এই সমস্যা সমাধানের জন্য অধীর চৌধুরী কি বলেছিলেন একবার দেখে নিই। ARC24 নিউজ। We have a great heart and we have so many important topics here and schools and colleges. Every day, my challenge is during the rail so now দেখুন একটু আমরা যে কাজে এসেছি সেই কাজটা কি আমরা কি উদ্দেশ্যে এসেছি এটা এলাকার লোকে আগে জানা হচ্ছে। চিৎকার চেঁচামেচি না করে আমরা কাজের কাজ করলে আমরা জেলার পরিমাণটা বেশি জরুরি হবে। অনেকগুলো ভিড় পাওয়া গেছে, গামছা পাওয়া গেছে, সব পেয়েছি আমরা। স্নান করা গামছাও পেয়েছি, ঘরে রাখার গিফটও পেয়েছি। এখানকার মানুষের যে আন্তরিকতা, সেই আন্তরিকতা যারা এসেছেন সবাই বুঝতে পারছে। जिस तरीके से हम सबको स्वागत किए गए हैं, हम सब बड़े खुशी हुई। हमारे साथ GM साहब भी है, DRM साहब भी है, हमारे साथ KIAC की ऑफिसर भी यहाँ मौजूद है। तो मान के चलिए कि हम एक बड़ा डेलीगेशन लेके आए हैं आपका स्टेशन पे। बहुत सारे मुद्दा है रोजाना जो सफर करते हैं रेल में, इसके लिए बहुत सारे समस्याएं जरूर है, दिक्कतें भी है। और हमारे रेलवे की सारे ऑफिस तो मैं GM साहब को भी यहाँ आने के लिए कहे थे, और GM साहब खुद जो ईस्टर्न जोन की GM साहब है, तो GM साहब खुद आप लोगों के सामने पहुंच चुके हैं। DRM साहब भी है। GM साहब को ये कहना चाहते हैं, जिस स्टेशन पे आप बैठे हुए हैं, ये स्टेशन हमारे एक सिटी के बीचों बीच ये स्टेशन, ये सिटी के बीच ये स्टेशन रहने की चल रही है। सिर्फ स्टेशन के
स्टेशन में ही आवागमन की नहीं, बल्कि ये जो रेल की पटरी सीधे ये सिटी की सीना चीर कर निकलते हैं। जब ये रेल की पटरी एक सिटी की सीना चीर कर निकालते हैं तो आप खुद ब खुद समझ जाते हैं कि आम लोगों की तकलीफ और दिक्कतें किस तरह होती हैं। ये काफी घने आबादी वाले इलाका है, घने आबादी वाले इलाका। और दूसरी बात यह है कि रेल की संख्या भी बढ़ चुकी है, फ्रीक्वेंसी ऑफ ट्रेन वो भी बढ़ चुकी है। और नतीजा क्या हुआ? नतीजा ये हुई कि ये रेल को